2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। বিদেশি ঋণের পরিমাণ 86,000 কোটি টাকা, বাকিটা আসবে সরকারের তহবিল থেকে। এনইসি সভা পরবর্তী ব্রিফিংয়ে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা। তিনি বলেন, এবারের বাজেট জনতুষ্টির হবে না, তবে ঘাটতি কমানোর চেষ্টা করবে সরকার। টেকসই বাজেট ব্যবস্থাপনার মাধ্যমে বৈদেশিক ঋণ শোধের চেষ্টার কথাও তুলে ধরেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় অর্থনৈতিক পরিষদ সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় 2025-26 অর্থবছরের জন্য 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, ঘাটতি কমিয়ে টেকসই বাজেট ব্যবস্থাপনা গড়তে চায় সরকার। অর্থনৈতিক স্থিতিশীলতা আনার জন্য যাতে বাজেট ব্যবস্থাপনার শৃঙ্খলা ফিরে আসে, টেকসই হয় বাজেট ব্যবস্থাপনা, সেটাই এই বছরের বাজেটের আসল লক্ষ্য। টেকসই মানে হলো যে ঋণের ফাঁদে পড়ে না যায়, যেন যাতে ব্যয় সীমিত থাকে এবং বাজেটের ঘাটতি কম থাকে, এবং সেটা আমরা জিডিপির 4% নিচে রাখার চেষ্টা করছি। দেশের বাস্তবতা বিবেচনায় রেখে বাজেট দেওয়ার কথা উল্লেখ করে বলেন, এতে পরবর্তী সরকার কোনো সমস্যায় পড়বে না। দায়িত্ব জ্ঞানহীন বাজেট হবে না, এখানে এমন ব্যয় থাকবে না যেটা সাময়িকভাবে মনে হবে জনতুষ্টির, কিন্তু আসলে পরে এর দায় দিয়ে পড়বে পরবর্তী বাজেটের, আরো পরের বছরের বাজেটের উপর। অতীতের রাজনৈতিক বিবেচনায় প্রকল্প পাশের ফলে অপব্যয় হয়েছে বলেও দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। দুদকও অ্যাক্টিভেটেড হয়েছে সেগুলোর ব্যাপারে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।